অতিরিক্ত শীতের কারণে মুরগি এক জায়গায় জড়ো হয়ে মারা যাচ্ছে। এক জায়গায় খ্যারের পালার মতো মুরগি এসে নিচে যেগুলো আছে সব মুরগি মারা যাচ্ছে। প্রতিদিনই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। ভাইয়া একটি ভিডিও দেন যে মুরগির ঘরে কি সমস্যার কারণে এরকম হচ্ছে, বা মুরগির ঘরে বাল্ব কতটি দিতে হবে। আমার মুরগি যখন সন্ধ্যা হয়, রাত আসে, একটু শীত বেশি পড়ে, সব মুরগি বাল্বের নিচে গিয়ে সব মুরগির নিচ থেকে মারা যাচ্ছে। মুরগি চাপা লেগে মারা যাচ্ছে। মুরগি শুধু ঘুচিয়ে আসতেছে, যেরকম খ্যারের পালা দেওয়া হয় সেরকম এক জায়গায় খ্যারের পালার মতো হয়ে যাচ্ছে। কেন? তো ভাইয়া সেই বিষয়গুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। অবশ্যই এই ভিডিওটি আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, যারা মুরগি পালন করে বা ব্রয়লার মুরগি পালন করতে ইচ্ছুক। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই বুঝতে পারবেন যে এই সমস্যা দূর করতে আমাদের কি দরকার হবে বা কি পদক্ষেপ নিতে হবে। এত কষ্ট করে এই শীতের দিনে মুরগি লালন পালন করা যে কতটুকু টাফ ব্যাপার, সেটা একমাত্র খামারি ভাইরা ছাড়া আর কেউ জানে না। তো অবশ্যই যদি তোমরা এই শীতের দিনে মুরগি ভালো করে লালন পালন করা যায় বা শীতের দিনে লালন পালন করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সারা বছরের তুলনায় এই শীতের 3 মাসে তোমরা অনেক টাকা লাভ করতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। সেক্ষেত্রে দরকার হচ্ছে তোমার মুরগি অত্যাধিক ভালো হতে হবে। শীতের দিনে তোমার ঘরের মধ্যে তাপ সৃষ্টি করতে হবে। তো প্রথমে যেটা মূল বিষয়ে আসি, আমরা মূল বিষয় ছাড়া কথা বলবো না আজকে। এই মুরগি চারদিক থেকে এক জায়গায় ঘুচিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে তাপ সৃষ্টি। এই তাপ সৃষ্টি অনেকেই করতে পারে না, বা অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে লসের সম্মুখীন হচ্ছে। প্রতিনিয়ত মুরগি মারা যাচ্ছে। তো এই সমস্যার আজকে আমরা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। দেখেন, আমাদের মুরগির ঘরে যদি প্রথমে তাপ সৃষ্টি করতে হয়, তাহলে আমাদের মুরগির চারিদিক দিয়ে, মুরগির ঘরের চারপাশ দিয়ে কিন্তু আমাদের পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পদক্ষেপ। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন। চারিদিক দিয়ে পলিথিন কাগজ দিয়ে কিন্তু ঢেকে দিবেন। প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ হলো, আপনারা নিচে অর্থাৎ ফ্লোরে যদি আপনার মাচাল হয়, মাচালের উপর দিয়ে ছাতির যে কাপড় আছে, এই কাপড় বা চট বিছিয়ে দিবেন। চট না বিছানোটাই ভালো, কাপড় দিলে সর্বোচ্চ ভালো হয়, কারণ চটে গ্যাস হতে পারে। ছাতির কাপড় দিবেন যেন গ্যাসটা নিচে চলে যায়। দ্বিতীয় স্টেপটাই হচ্ছে এটা, যে নিচ দিয়ে কিন্তু ফ্লোরের উপর দিয়ে কাপড় অবশ্যই বিছাতে হবে। তৃতীয় স্টেপ, যদি আপনি মুরগি আরও ভালো করতে চান, ঘরের মধ্যে আরও তাপ সৃষ্টি করতে হন, একই ঘরের মধ্যে জাংলা দিতে হবে। যেরকম লাউয়ের জাংলা, কুমড়ের জাংলা দিয়ে থাকেন, ঠিক সেরকমভাবে আমরা উপরে জাংলা দিয়েছি। দেখেন, আপনারা একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। উপরে জাংলা ব্যবহার করবেন বাঁশ দিয়ে, তারপরে বাঁশের উপরে কিছু ডাফা দিয়ে আপনারা তার উপরে কম্বল বা চট দিয়ে দিবেন। চটটা না দেওয়াই ভালো। কম দামি যে বাজারে কম্বল পাওয়া যায়, এই কম্বলগুলো আপনারা এই উপর দিয়ে দিতে পারেন। সর্বোচ্চ 3 ফিট বা 3.5 ফিট এরকম উঁচু রাখবেন, 4 ফিট উঁচু রাখবেন। 4 ফিট উঁচু করে আপনারা মুরগি থেকে 4 ফুট উঁচু করে জাংলা ব্যবহার করবেন। ওই জাংলার উপরে অবশ্যই কম্বল দিবেন। তৃতীয় নাম্বার স্টেপটি হচ্ছে, আপনারা অবশ্যই একটু মোটা করে গুঁড়ো দিবেন। তুষ ব্যবহার করবেন না। মুরগি ছোট যখন থাকবে, ছোট থাকতে মুরগির তুষ ব্যবহার করবেন না, গুঁড়ো ব্যবহার করবেন একটু মোটা করে। আচ্ছা, চতুর্থ স্টেপ হচ্ছে, আপনি মুরগির ঘরে বাল্ব কয়টি দিয়েছেন বা কত ওয়াটের বাল্ব দিয়েছেন। আপনাকে অবশ্যই 100 ওয়াটের বাল্ব সিলেক্ট করতে হবে। যে যত কথাই বলুক, 100 ওয়াটের বাল্বের উপরে কোনোদিন তাপ সৃষ্টি হয় না। 100 ওয়াট বাল্ব হচ্ছে সর্বোচ্চ মুরগির তাপের জন্য একেবারে পারফেক্ট একটি বাল্ব। 100 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব আপনি প্রথমে, আমি 600 মুরগি এখানে আছে, এই 600 মুরগির জন্য আমি 100 ওয়াটের বাল্ব দিয়েছি 7টা। যদি আপনার মুরগি দেখেন যে ঘুচিয়ে আসতেছে, রাতে এক জায়গায় খ্যারের পালা হয়ে যাচ্ছে, তাহলে আপনি বাল্ব অবশ্যই বাড়িয়ে দিবেন। আর যদি দেখেন রাতেও আপনার মুরগি ঠিক আছে, চারিদিক দিয়ে মুরগি ছড়ে ছিটে আছে, তাহলে বাল্ব আপনি কমিয়ে দিতে হবে। আপনার মুরগি আপনাকে বলে দিবে যে আপনার মুরগির ঘরে কয়টি বাল্ব দিতে হবে। যদি এক জায়গায় ঘুচিয়ে আসে, অবশ্যই বাল্ব বেশি দিবেন। আর যদি চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে থাকে, তাহলে বাল্ব দেওয়ার দরকার নেই। 5টা 6টা বাল্ব থাকলেই যথেষ্ট। এইগুলো যদি আপনি নিয়ম মেনে করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মুরগিতে ভালো ফলাফল পাবেন এবং এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। তো প্রিয় খামারি ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।